আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তার সাহাবায়ে কেরামগণের উদ্দেশ্যে একটা নাসিহা করলেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, এই জন্য তোমরা কবর জিয়ারত করো। কবরের পাশে দাঁড়িয়ে তুমি স্মরণ করো যে সামনে যে কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা তোমার ব্যাংক ব্যালেন্স। তুমি ওই কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এ কবরবাসী তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং আমরাও অচিরেই তোমাদের সাথে আল্লাহর ইচ্ছায় কোনো এক সময়ে তোমাদের সাথে সাক্ষাৎ করব। এটা আপনি অন্তর দিয়ে অনুভব করুন, অনুধাবন করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেন, হাত্তা তাবুল্লা লিহয়াতাহু, যে তার অশ্রুতে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি কেন এই 3 হাত এই মাটি এই কবরকে সামনে রেখে এইভাবে কাঁদছেন? আপনার সামনে তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়, তখন আপনি এইভাবে হু করে কান্নাকাটি করেন না, এখন কেন কান্নাকাটি করছেন? তখন তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিন, যদি সে এই কবরের আযাব থেকে বেঁচে যায় তাহলে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যদি সে কবরের ফিতনায় আটকা পড়ে যায়, শুরুতেই তার মৃত্যুর ফিতনায় আটকা পড়ে যায়, ফামা বা'দাহু আশাদ্দ মিন, তাহলে পরবর্তী ধাপগুলি তার জন্য আরো কঠিন হয়ে যাবে। মানুষ যে অবস্থায় থাকে তার ওই মৃত্যুর অবস্থাটা যখন তার রূহ বের হয়ে যায়, সেই অবস্থাটা তার ওই আমলের ওপর নির্ভর করে, তার সৎ কাজের উপর নির্ভর করে। হয় কোনো ভালো ফেরেশতা আসে, অথবা তার অসৎ আমল এবং খারাপ কাজের উপর নির্ভর করে তার কাছে কোনো খারাপ চেহারার ভয়ঙ্কর ফেরেশতা আসে। সে যদি ভালো মানুষ হয় তাহলে তার মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যায়, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তার মৃত্যু তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো মানুষ, মান আহাব্বা লিকা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাৎ চান। সুবহানাল্লাহ। এবং তার সামনে যখন মৃত্যুটা চলে আসে, বুশরা বিরদওয়ানিল্লাহি ওয়া কারামাতি, তখন আল্লাহর পক্ষ থেকে পরহেজগার ব্যক্তিকে সুসংবাদ প্রদান করা হয়। আর যদি সে খারাপ মানুষ হয়ে থাকে তখন তাকে দুঃসংবাদ প্রদান করা হয়, রব্বুল আলামিনের শাস্তির কথা বলা হয়। তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে এবং রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তিকে যখন তার এই পাপের কথা বা তাকে যখন ভয় দেখানো হয়, রব্বুল আলামিনের আযাবের কথা বলা হয়, ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন এই পৃথিবীতে তার কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ এবং যেটা থেকে বাঁচার জন্য সে জীবন বাজি রেখে চেষ্টা করে, তার নাম মৃত্যু। কিন্তু মৃত্যুকে সে 1 সেকেন্ডও পিছাতে পারবে না। মৃত্যু তাকে গ্রাস করবেই করবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে, সেখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নাই। সুতরাং মৃত্যুকে নিয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করাই একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে দায়িত্ব ও কর্তব্য।